আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদিও এখন ইন্টারনেট নেই বাংলাদেশে, ইন্টারনেট লকডাউনের দ্বিতীয় দিন। আসলে কি বলবো, এই 6-7 দিন আর কি কিছুই ভালো লাগেনি। যদিও পরিবারের সাথেই ছিলাম, পরিবারকে সময় দিয়েছি, তার মাঝেও সব কিছু ফাঁকা ফাঁকাই লেগেছে। কোনো ভিডিও করতে মন চায়নি, আর ভিডিও করিও নি। ওই মাঝে মধ্যে টুকিটাকি যে ভিডিও করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো লবণ শেষ হয়ে গেছিল, লবণ ভরে নিলাম, মশলাদানি ধুয়েছি, আর এতেও মশলা ঢেলে নিলাম, মানে হলুদ, মরিচ, লবণ আর একটু জিরার গুঁড়া ছিল, সেগুলো সাথে রেখে দিলাম। তো বাহিরে যেহেতু আর কি কারফিউ চলছে, দোকানপাট খোলা নিষেধ, সব কিছু বন্ধ। তো বাড়ির পাশেই যে দোকানগুলো ছিল সেগুলো খোলা ছিল। তো আমার হাজব্যান্ড তো আজকে বাসায়। তো আমার ছেলেদেরকে নিয়ে নিচে গিয়ে তারপরে যে ছেলেরা বিরিয়ানি খাবে, এখন তো আর বিরিয়ানির হোটেল খোলা না, তো ঘরেই বিরিয়ানি বানাবো। তো আমি দুধটাকে গরম করে তারপরে একটু কুসুম কুসুম গরম রেখে লেবু দিয়ে নিচ্ছি। আমি এইভাবেই সবসময় বাসায় টক দই বানাই, বাহিরের টক দইটা বেশি ইউজ করি না বলতে আমার তো আর সব কাজে টক দই লাগে না, সেজন্য আর কি টক দইটা আনা হয় না। তো মাঝে মধ্যে বিরিয়ানি রান্না করলে সেটাতেই ইউজ করা হয় আর কি। একটা ব্যস্ততম বিকাল পার করছি, তো ভাবতেছিলাম আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে বিকালটা কেটে গেল আমার। তো এই যে আমি বিরিয়ানি রান্না করব, এখানে সব কিছু রেডি করতেছি। আমার ছেলেরা কিন্তু আমার আশেপাশে ঘুরঘুর করতেছে, কখন তাদের জন্য বিরিয়ানি রান্না করব আর তারা কখন বিরিয়ানিটা খাবে। জানি না কোন বাংলাদেশে আমরা বসবাস করি, কোন বাংলাদেশে থাকি আমরা আমরা কোন বাংলাদেশের মানুষ, যে বাংলাদেশে আমাদের কোনো স্বাধীনতা নেই, যে বাংলাদেশে আমরা মুখ খুলে কোনো কথা বলতে পারি না, নিজের স্বাধীন মতো নিজে কোনো কিছু করতে পারি না, সব কিছুতেই আমরা বন্দী। আমাদের পায়ে বেরি পড়া, মুখ ফুটে কোনো কথা বলার অধিকার নেই, হোক সেটা ফেসবুক, ইউটিউব বা সরাসরি, কোনোভাবেই আমরা মুখ ফুটে কোনো কথা বলতে পারি না। আসলে বাংলাদেশটা আমাদের জন্য নয়, আমাদের মতো মধ্যবর্তী বা গরিব ফ্যামিলিদের জন্য নয়। বাংলাদেশটা হচ্ছে বড়লোকদের জন্য, যাদের বিশাল বিশাল অট্টালিকা আছে, 2 নাম্বারেই কালো পয়সা আছে, সে চাইলেই যে কাউকে হত্যা করতে পারে এবং তার কালো টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করে দিতে পারে। তাদের জন্য এই বাংলাদেশ। বলবেন হয়তো আমি এইসব কথা কেন বলতেছি। আসলে এসব কথা বলার কারণ হচ্ছে আবু সাঈদের সেই ঘটনাটা, যেটা সবার মন নাড়া দিয়েছে, বুক কেঁপে উঠেছে আবু সাঈদের সেই ঘটনায়। আবু সাঈদ নিজেও ভাবতে পারেনি যে সে যখন হাত ছড়িয়ে বুক পেতে দাঁড়াবে তখন পুলিশ তাকে গুলি করবে। সে ভেবেছে হয়তো সে যখন বুক পেতে হাত ছড়িয়ে দাঁড়াবে তখন পুলিশ তাকে লাঠিপেটা করবে বা দৌড়ানি দিবে, এরকম কিছুই একটা। কিন্তু সে কখনোই ভাবেনি যে সে গুলি খাবে। যতবারই এসব কাহিনী দেখি নিজের মনটাকে না শক্ত করে রাখতে পারি না। খুবই কষ্ট হচ্ছে আবু সাঈদের জন্য। তার টিউশনের টাকায় তার বাবা মায়ের জন্য আর কখনো চাল ডাল কেনা হবে না। তার ছোট্ট বোনটা কোনো আবদার করলে সে আর পূরণ করতে পারবে না। আবু সাঈদ ছিল তার পরিবারের একমাত্র উপার্জনকারী। তার টিউশনের টাকায় তার বাবা মার সংসার চালাতো সে, এবং টিউশনের টাকায় তার ছোট্ট বোনটার আবদার হয়তো পূরণ করতো, যেটা আর কখনোই হবে না। ভিডিওর সম্পর্কে কিছু কথা বলে নেই। আমি ওদিকে রান্না করছি, আর এই যে এদিকে আমার 2 ছেলে এত দুষ্টামি করতেছে, কি বলবো, দুষ্টামি বলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিল। তো কি কথা বলতেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। একজন আম্মু সেজেছে, আরেকজন বাবা সেজেছে। বলতেছে তুই আম্মু আমি বাবা। তো ওদের আম্মু ওদের সাথে যেভাবে কথা বলে আর কি, যেভাবে শাসন করে, তো ওরা ঠিক সেভাবেই একে অপরকে শাসন করতেছে। আবার মানে অনেক মজা করতেছিল 2 ভাই।
আবার ওদের বাবা যখন ওদেরকে আর কি বাইকে করে ঘোরাতে নিয়ে যায়, তো ও আমার বড় ছেলে আর কি বারান্দা থেকে গাড়িটা নিয়ে আসছে, তো এই গাড়িতে করে এখন ওরা নাকি ঘুরতে যাবে। তো আমার বড় ছেলে বলতেছে তুই পিছনে দাঁড়া, আমি তোকে এখন ঘুরতে নিয়ে যাব। তো আমি বললাম পিছনে না, সিটে বসো, না হলে পড়ে যাবে। তো এই যে দুই ভাই এভাবেই আর কি সবসময় দুষ্টামি করে। দুই ভাই কিন্তু প্রতিদিনই এইভাবে আম্মু আর বাবা সাজে। আর আম্মু কিভাবে আদর করে, বাবা কিভাবে আদর করে, শাসন করে, বাবা কোথায় নিয়ে যায় ঘুরতে, বাবা কি মজা নিয়ে আসে, এগুলো নিয়েই আর কি দুষ্টামি করে প্রতিদিন। আমার মনে হয় প্রতিটা ঘরেই যখন সমবয়সী ভাই বোন থাকে ছোট ছোট, তারা কিন্তু এভাবেই খেলাধুলা করে আম্মু বাবা সেজে। আম্মু কিভাবে আদর করে শাসন করে, বাবা কিভাবে আদর করে শাসন করে, এগুলোই খেলাধুলা করে আর কি বেশিরভাগ বাচ্চারা, আমার কাছে যা মনে হয়। তো এদিকে আমি এই যে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, তো এখন এটাকে বাটিতে নামিয়ে নিলাম। আর এই পাতিলেই আমি এখন বিরিয়ানিটা বসিয়ে দিব। আরেকটা কথা, এই যে আমার পাশে যে এই র্যাকটা দেখতে পাচ্ছেন, এই র্যাকটা কিন্তু অনেক পুরানো, আমার শাশুড়ির যুগের, শাশুড়ির আমলের। তো এটা তার বড় ছেলে তাকে আর কি কিনে দিছিল। তো আমার বড় ভাসুর যেহেতু মারা গেছে, সেজন্য আমার শাশুড়ি আর কি এটা আর ফালাইতে চাইতেছে না। এটা আমি বলছিলাম বিক্রি করে দিব, কিন্তু আমার শাশুড়ি চাইতেছে না, সেজন্য আর এটা বিক্রি করা হবে না। তো ভাবতেছি এটাকে আবার নতুন করে রং করে নেব। যা বলতেছিলাম আবু সাইদ সম্পর্কে, এরকম হাজারো আবু সাইদ কিন্তু এই ইন্টারনেট লকডাউনে অনেক বাবা মায়ের কোল থেকে হারিয়ে গেছে, অনেক বাবা মায়ের বুক খালি হয়েছে। শুধু আবু সাইদ না, আমাদের অনেক মেয়েরাও কিন্তু হেনস্থা হয়েছে, অনেক মেয়েরাও মারা গেছে। আমরা হয়তো ইন্টারনেট লকডাউনের কারণে কোনো কিছুই জানতে পারিনি। অনেকের বুক খালি হয়েছে, অনেকেই মা হারিয়েছেন, অনেকে বাবা হারিয়েছেন, অনেকে ছেলে মেয়ে, অনেকেই ভাই বোন, অনেক কিছুই হারিয়েছেন। বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে গেছে, যেটা চাইলেও আর ফেরানো সম্ভব না। যারা এসব ক্ষতি করেছে, যারা মানুষকে হত্যা করেছে নির্দ্বিধায় বিনা কারণে, আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে হেদায়েত করেন, আল্লাহ যেন তাদেরকে কঠিন শাস্তি দেয়, আল্লাহ তাআলা যেন তাদের বিচার করেন। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আমার কথায় যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আরও একটি কথা, যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। আর হ্যাঁ, নতুন বন্ধুদেরকে বলছি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। প্লিজ অনুরোধ করছি 24 ঘন্টা অপেক্ষা করবেন ব্যাক পাওয়ার জন্য। আর হ্যাঁ, আমার ভিডিওর কমেন্টে বলবেন না নতুন বন্ধু হলাম, পরিবারের সদস্য হলাম। আমার কমিউনিটি আছে, কমিউনিটিতে বলে যাবেন, যাতে করে আমি সময় মতো আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। তো আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়ে এই যে বেসিনের যে হাঁড়ি পাতিলগুলো ছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি। তো দেখতেই থাকুন।
ধুয়ে তারপর বেসিনটাকে পরিষ্কার করে নিছি। আর এই যে এদিকে সালাদ কাটার জন্য এখানে শসা, পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ রেখেছি। আর এই তো আমার বিরিয়ানিটাও রান্না হয়ে গেছে। তো এখন রান্না করতে করতে সন্ধ্যা 7টা বেজে গেছে। এদিকে আমার 2 ছেলে তো আর কি বলতেছে কখন বিরিয়ানি খাবে। তো ছেলেদেরকে খাইয়ে তো নিজেও বসে পড়েছি। আর আমার বিরিয়ানিটা অনেক পছন্দ, তো বিরিয়ানিটা খেয়ে নিতেছি। তো খেতে খেতেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও লাইক দেননি, লাইক না দিয়ে কমেন্ট করে বলছেন লাইক দিয়েছি, তাদেরকে বলছি প্লিজ একটি লাইক দিয়ে তারপরে কমেন্টটা করবেন। খেয়াল করে দেখবেন লাইকটা কি পড়েছে কি না। তো আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার কথায় কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।